চীনের সঙ্গে $9 বিলিয়ন সমঝোতা। কেন তারেক রহমানের প্রথম বিদেশ সফর? ভারতের বদলে চীন ও মালয়েশিয়া। বাংলাদেশের কূটনৈতিক মাস্টার স্ট্রোক ভারতের জন্য কতটা স্বস্তি বাড়াচ্ছে? প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ঢাকার এই গভীর বোঝাপড়াকে ভারত নিজের প্রভাব বলয়ের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবেই দেখছে। ঢাকার মাস্টার স্ট্রোকে কাঁপছে দিল্লি। দাবা খেলায় একটা চাল পুরো বোর্ডের ভাগ্য বদলে দেয়, আর আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ ঠিক সেই চালটাই চেলেছে। এতদিন ভারতীয়রা বলতো বাংলাদেশ ভারতের উপর পুরোপুরি নির্ভরশীল, কিন্তু ঢাকা বুঝিয়ে দিল উন্নয়নের প্রশ্নে বর্তমান সরকার আপোষহীন। মেগা প্রজেক্ট থেকে শুরু করে মোংলা সমুদ্র বন্দর সবখানেই এখন বেইজিংয়ের $1 বিলিয়ন ছোঁয়া, আর এতেই ঘুম উড়েছে দিল্লির নীতি নির্ধারকদের। ভারতের ঠিক দোরগোড়ায় চীনের এই শক্তিশালী উপস্থিতি ভারতকে চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আপনাদের একটি লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। নয়াদিল্লি সাউথ ব্লকে দীর্ঘদিনের চেনা কূটনৈতিক ছককে কার্যত পাশ কাটিয়ে এক অভূতপূর্ব কৌশলগত সমীকরণ তৈরি করছে বাংলাদেশ। সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নেওয়ার যে চিরাচরিত রেওয়াজ বজায় রাখতেন, এবার তার স্পষ্ট ব্যতিক্রম দেখা গেল। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন মালয়েশিয়া আর চীনকে। 24-এর গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে অবস্থান এবং সীমান্ত সংঘাত নিয়ে যখন দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে, ঠিক তখনই ঢাকার এই বেজিংমুখী কদমকে ভারতীয় কূটনৈতিক মহল অত্যন্ত গুরুত্বের সাথে এবং কিছুটা উদ্বেগের চোখে দেখছে। ভারতীয় গোয়েন্দা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বেজিংয়ের বাংলাদেশের সম্ভাব্য মেগা ডিলগুলো। ভারতের ঠিক নাকের ডগায় মংলা বন্দরের আধুনিকীকরণের কাজ চীনের হাতে চলে যাওয়া এবং প্রায় $9 বিলিয়ন চীনা অর্থনৈতিক প্যাকেজ গ্রহণ করার বিষয়টি দিল্লির কৌশলগত নিরাপত্তার জন্য বড় ধাক্কা। তবে সবচেয়ে বড় অস্বস্তির জায়গা হলো তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা প্রজেক্ট নিয়ে চীনের সাথে ঢাকার চূড়ান্ত আলোচনার টেবিল। তিস্তা চুক্তি নিয়ে ভারত যখন দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে অভ্যন্তরীণ রাজনীতির কারণে সিদ্ধান্ত নিতে পারেনি, তখন সেখানে চীনের বাঁধ নির্মাণ ও নদী শাসনের অন্তর্ভুক্তি ভারতকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো চিকেন নেক্স নিরাপত্তার প্রশ্নে চরম ভাবনায় ফেলে দিয়েছে। বেইজিং এর সামার ডাভোস ফোরামে অংশ নেওয়ার আড়ালে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ঢাকার এই গভীর বোঝাপড়াকে ভারত নিজের প্রভাব বলয়ের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবেই দেখছে। এই সফরের জেরে শুধু বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্যের সমীকরণ বদলে যেতে পারে। ভারতের মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্কগুলো মনে করছে বাংলাদেশ এখন চীনের অর্থনৈতিক শক্তিকে ঢাল বানিয়ে ভারতের সাথে দর কষাকষির টেবিলে নিজেদের পাল্লা ভারী করার কৌশল নিয়েছে। ফলে আগামী দিনগুলোতে ভারতকে অত্যন্ত সতর্কতার সাথে ঢাকার সাথে ডিল করতে হবে, কারণ বাংলাদেশের এই নতুন স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি এখন দিল্লির চিরচেনা প্রভাব বলয়কে সরাসরি চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে, সেটা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না, থাকে শুধু স্থায়ী স্বার্থ। আর বাংলাদেশ এখন নিজের স্বার্থটা খুব ভালো করেই বোঝে। মোংলা সমুদ্র বন্দরের উন্নয়ন কিংবা তিস্তা মহাপরিকল্পনায় যখন চীন যুক্ত হতে চায়, তখন দিল্লির নিরাপত্তা বলয়ে বড় একটা ধাক্কা লাগে। ভারত যেটিকে তাদের লাইফলাইন বা প্রভাব বলয় মনে করত, সেখানে এখন বুক ফুলিয়ে বাংলাদেশ বলছে আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরা নিব, আমাদের উন্নয়ন যেখানে আমরা সেখানেই যাব। তিস্তার পানি বণ্টন বা সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশ এখন আর শুধু অনুরোধ করে না, বরং নিজের অবস্থান পরিষ্কার জানিয়ে দেয়। কোনো পরাশক্তির লেজুরবৃত্তি না করে সবাইকে নিজের স্বার্থে ব্যবহার করাই হলো বাংলাদেশের আসল মাস্টার স্ট্রোক। বাংলাদেশের এমন পদক্ষেপকে যদি আপনিও সমর্থন করেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।